السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله جميعا الحمد لله رب العالمين والعاقبة للمتقين الذي شرف البشرية برسالة ختم بها النبوات وأظهر بها الحق على كل الضلالات. الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والأحكام. أحمده حمدا كثيرا طيبا على مدى الليالي والأيام، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إله لا تحيط به الحدود والأفهام. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام، صلى الله تعالى عليه صلاة البررة العظام، وعلى آله وصحبه الأئمة الأعلام، صلى الله عليه وعلى آله وصحبه أجمعين. قد أرسله الله رحمة للعالمين ليوقظ الناس من الظلمات إلى النور ومن عبادة العباد إلى عبادة رب العباد، ومن جور الأديان إلى عدل الإسلام، ومن ضيق الدنيا إلى سعة الآخرة، ومن الضلالة والهدى والرشد. وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم رب زدني علما ويسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
سيدنا وعلى آل سيدنا مولانا محمد أي حبيب كبرياء والسلام أي أمارات الرباط والسلام هادي واهي هداة والسلام بالصلاة والدعوات والسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أي حبيب كبرياء أي حبيب كبرياء والسلام أي أمارات الرباط والسلام
إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ষষ্ঠী জগতের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাব্বুল আলামিন আমাকে সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে এত ভালোবাসেন এত নিয়ামত দান করেছেন এত রহমতি দয়ার বিধান আমাদেরকে দিয়েছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ কাজ যেটাই হোক সেটা হলো আল্লাহর বন্দেগী করা আল্লাহর নাম আজকে একটা বন্দেগীর দিবস সারা বছর থাকে সাপ্তাহিক সাইয়্যিদুল আইয়াম সাপ্তাহিক দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনটা এই শুক্রবার সারা বছর আজকে একটা আমাদের দিবস হয়েছে আল্লাহ করে আসার আশা আল্লাহ করে আসার জন্য প্রস্তুত হওয়া রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন এজন্য যে যার অবস্থানে আছে এই অবস্থান থেকে মহান রব্বুল আলামিনের দরবারে খুশি মনে শুকর আদায় করে কালিমাত সত্যতা বলে সবাই করে আলহামদুলিল্লাহ আবার বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় এবং শ্রেষ্ঠ নবী প্রধান অতিথি দুনিয়াতে আরো নবী এসেছেন কিন্তু আমাদের নবী সবার চেয়ে শ্রেষ্ঠ এবং শেষে যে অনুষ্ঠান করতে যে অতিথি আসে ওনাকে বলা হয় প্রধান অতিথি ওই অনুষ্ঠান সমাপ্তি করে আগের যে অতিথি যে কথাগুলা বলছেন সবগুলা একত্রিত করে বসুয়া করে সব কথাগুলা মিশিয়ে গুছিয়ে উম্মতদেরকে যিনি বলেন সব কথা সমষ্টি সব বক্তার কথা সমষ্টি নবীদের দিনের দাওয়াতের যত সমষ্টি যিনি বলেন তিনি হলেন প্রধান অতিথি প্রধান নবী শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ইনি বর্তমানে শ্রেষ্ঠ নবী উনার দ্বীন ধর্ম সারা দুনিয়াব্যাপী চলতে থাকবে এমনকি কিয়ামত পর্যন্ত নবীর এই দ্বীন ধর্মটা দুনিয়ার মধ্যে চালু থাকবে আর যত নবী রাসূল এই দুনিয়ায় এসেছে ওনাদের দ্বীন ধর্ম এখন আর থাকবে না ওনাদের আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন যে শরীয়ত দিয়েছিলেন এগুলা সম্পূর্ণ বাতিল হয়ে উম্মতে মুহাম্মদী শরীয়তের মধ্যে ঢুকে যাবে এজন্য নবীদের জমানায়ও এই সম্পর্কে অনেক ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করছে বিরোধিতা করছে নবী শেষ নয় নবীর জমানা শেষ যে বিরোধিতা করে নবী দাবি করছিল যে শেষ নবী তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব নাউযুবিল্লাহ সে নিজেকে নবী বলে দাবি করছে নবী বলেছে নবীর পরে আমি নবীর পরে আর কোনো নবী নেই আল্লাহ তাআলা আল্লাহর কালামের মধ্যে সূরাতুল আহজাবের একটা আয়াতের মধ্যে সাক্ষ্য দিয়েছেন নবী হলেন শেষ নবী মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মিন রিজালিকুম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের পিতা
আল্লাহর প্রেরিত পয়গম্বর। শুধু প্রেরিত পয়গম্বরই শেষ নয়, ওয়াখাতামুন নবীর, যিনি হলেন সমস্ত নবীদের শেষ নবী, খাতাম নবী, শেষ নবী, সর্বশেষ নবী। যার পরে আগে উনার আগে অনেক নবী রাসূল এসেছেন, কিন্তু উনার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সম্পর্কে সম্পূর্ণ সবিস্তারে আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আল্লাহু আকবার। আমার নবীজিও স্বয়ং হাদিসের বাবের মধ্যে বলে গিয়েছেন, হাদিসের সম্পর্কে অনেক হাদিস আছে। একটা হাদিস আপনাদের সামনে পড়ছিলাম। হাদিসের মধ্যে নবীজি বলেন, খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, কোনো নবী নাই। নবীর জমানায় এই মুসাইলামাতুল কাজ্জাব নবী বলে দাবি করছিল। মুসাইলামাতুল কাজ্জাব সে নবীর থাকতে জীবন্ত সর্বশেষ নবী বলে দাবি করছিল। তার আগে ইয়ামামা থেকে এবং নবী বিভিন্ন অঞ্চল থেকে নবী দাবি করছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামাতুল কাজ্জাবের দলের সাথে জিহাদ করে, যুদ্ধ করে, তারপরে নবীজি ইহকুলুক ত্যাগ করেছেন, অর্থাৎ মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। শেষমেশ আবুবকর খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা, আর জমানায় যুদ্ধ জিহাদ করে মুসাইলামাতুল কাজ্জাবের দলকে সকলে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। আমাদের জমানা আছে, ছিল, বর্তমানেও আছে। সর্বশেষ যে ইতিহাসের পাতায় অলঙ্কার দাগ লেগে গিয়েছিল, আমাদের ভারত উপমহাদেশের মধ্যে ভারতের কাদিয়ান একটা এলাকার একটা লোক গোলাম আহমদ কাদিয়ানি নামে নবী দাবি করছিল। সে বলছিল যে সে সর্বশেষ নবী। তারা কিন্তু ধ্বংস করা হয়েছে। আল্লাহ তাআলা নবীদেরকে যেরকম রব্বুল আলামিন সম্মানে ইজ্জত দিয়ে দুনিয়ার মধ্যে রাখেন, ইজ্জত দিয়ে নবীদেরকে যেরকম জান খরচ করেন, যেমন আমাদের নবীর কাছে নবী যে সময় মৌতের সময় নবী এসেছে, নবীর কাছে প্রথমে জিবরাইল ফেরেশতা আসছিলেন, আসিয়া নবীকে সালাম দিয়ে নবীজির জান খরচ করার অনুমতি নিয়েছিলেন। আমাদের যে সাধারণ মুসলমান, সাধারণ মানুষ করে, আমাদের কাছে কোনো অনুমতি দেওয়া হয় না, জিবরাইল আসেন না, এমনকি রহমত কোনো ফেরেশতাও আসেন না, ডাইরেক্ট আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করে নিয়ে যান, কোনো সময় সুযোগ দেন না, কোনো অনুমতি দেন না। কিন্তু নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা প্রথমে ফেরেশতাদের দিয়ে অনুমতি নিয়েছিলেন। এমনকি জবরদস্ত নবী হযরত মুসা কালিমুল্লাহর জান কবজ করার সময় জিবরাইল আজরাইল ফেরেশতা আসছিলেন, আসিয়া চাইছিলেন জান কবজ করার জন্য অনুমতি চাইছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলে করছিলেন, এইগুলো ফেরাউনের বংশের কোনো কীর্তি গোলাম হইতে পারে, তাকে মারার জন্য এসে কিনতেছে যে তোমাকে আমি মেরে ফেলতে চাই, জান কবজ করতে চাই। বনি ইসরাইলের লোক মনে করে হযরত মুসা আলাইহিস সালাম এক তারপরে আজরাইল ফেরেশতার একটা চোখ নিয়ে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তারপরে এই আজরাইল ফেরেশতা আর মুসা কালিমুল্লাহর কাছে আসেন নাই, জান কবজ করার অনুমতি নেওয়ার জন্য আসেন নাই। আল্লাহর কাছে সরাসরি চলে গেছেন আর বলেন, আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন, যিনি জান কবজ করার জন্য অনুমতি নিলেন, তিনি আমার চোখ উঠে নিয়েছেন। এই সমস্ত অনুমতি নিয়েছেন আম্বিয়া কেরামের কাছ থেকে। আল্লাহ তাআলা জান কবজ করার আগে আজরাইল ফেরেশতা হক, জিবরাইল ফেরেশতা হক, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির মত কিরকম হয়েছে যে তাকে যুক্তি তর্ক দিয়ে বুঝিয়েছিল যে সে আহমদ, মুহাম্মদ, সে শ্রেষ্ঠ মানব, শেষ নবী।
আহমদ দাবি করছিল, কিন্তু আল্লাহ তাআলা বেজ্জতির সাথে তাকে দুনিয়া থেকে নিয়েছিলেন। তার কাছে কোনো অনুমতি নেই, কোনো জিবরিল ফেরেশতা, কোনো মিকাইল ফেরেশতা, কোনো এমনকি তিনি জিহ্বার মধ্যে ফুঁক দেন ইসরাফিল ফেরেশতা, উনি অনুমতি নেন নাই। ডাইরেক্ট জিবরাইল আর আজরাইল আলাইহিস সালামের খারাপ সুরতে সেই পাকিস্তানের পেট রোড নামে একটা রোডের পাশে একটা বাথরুমের মধ্যে ওয়াশরুমের মধ্যে বেজ্জতির সাথে সেই গোলাম আহমদ কাদিয়ানী মারা গিয়েছে। নাউজুবিল্লাহ। তো বেজ্জতির সাথে তার মৃত্যুবরণ হয়েছে। অথচ আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরামকে বিশেষ করে মৃত্যুর সময় তাদেরকে বেজ্জতির সাথে তাদেরকে মৃত্যুবরণ করেন নাই। এজন্য আমাদের নবীর শেষ নবী এর ব্যাপারে অনেক প্রমাণ আছে। শুধু নবীজি হাদিসে বলে যান নাই, নবীজির জবানায় নবীজির নবুয়ত পাওয়ার আগে নবীজিকে বিভিন্ন গাছ পাথর পাহাড় সমূহ নবীজিকে সালাম দিয়ে নবীজিকে যে বলেছে যে সুসংবাদ দিয়েছে যে আপনি শেষ নবী। তাসলিমু হাজার ওয়াশজারি ক্বাবলা নবুওয়া, নবীজিকে গাছ সাজার এবং বলেন পাথর বলেন পাহাড় বলেন নবীজিকে তারা সালাম জানাতো। নবীজির যে সময় নবুয়ত লাভ করবেন এর পূর্বে হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة وهو يعرفه كان يسلم عليها قبل النبوة إني لأعرفه সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবুয়ত হওয়ার আগে মক্কার মধ্যে একটা পাথর ছিল, যে পাথরটা আমাকে দেখলে সালাম করত। সুবহানাল্লাহ। নবীজিকে দেখলে সালাম করত। নবীজি বলেন, আমি এখনো সেই পাথরটাকে সন্দেহহীনভাবে আমি চিনতে পারি, অর্থাৎ এই পাথরটাকে আমি নিশ্চিতভাবে চিনতে পারি যে পাথরটা আমাকে আমি নবুয়ত পাওয়ার আগে আমাকে সালাম করত। সুবহানাল্লাহ। নবীজিকে নবীজির নবুয়ত যে প্রাপ্তি হবে, তিনি যে আসল নবী হবেন, এই আসল নবীর পরিচয় নবীজিকে পাথর দিয়েছিল সালামের মাধ্যমে, সালামের অভিবাদনের মাধ্যমে। নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। রহমত স্বরূপ প্রেরণ কাকে বলে? করেন যে সেই ব্যক্তিকে করেন না, যিনি হবেন রাহমাতুল লিল আলামিন, যিনি হবেন খাতামুন নবী, যিনি হবেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী। قد أرسله الله إلى الخلق رحيما كي ينقذ من يقتحم النار وبالا قد أرسله الله بشيرا ونذيرا قد أكرمه الله كمالا وجمالا رب العالمين তার দয়া নবীজিকে এই উম্মতের কাছে পাঠিয়েছেন, দয়াবান হিসেবে রহমত স্বরূপ দুনিয়ার মানুষের মধ্যে পাঠিয়েছেন। কি রকম রহমত? মানুষকে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য নিজের জানের দিকে তাকান নাই, যার প্রাণ দিয়ে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি বলেন সেই দয়ার নবী, তিনি মানুষকে জান্নাতের সুসংবাদ দিতেন, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মানুষকে তিনি সতর্ক করতেন, ভয়ভীতি দেখাতেন, যাতে মানুষ জাহান্নামে না হয়, জান্নাতি হয়। সেই নবীকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করেছেন, তাকে তার চরিত্রের পূর্ণতা দান করেছেন। চরিত্রের পূর্ণতা বলে এমনকি সৌন্দর্য দ্বারা রব্বুল আলামিন তাকে এত সম্মানী দুনিয়া আখিরাতের মধ্যে বানিয়েছে। ইনি হলেন আখির নবী, খাতামুন নবী, শেষ নবী। আল্লাহ তাআলা বানিয়েছেন তাকে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কুনতু মা'আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাহ। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি চলছিলাম, ফাখারাজনা ফি বা'দি নাওয়াহিনা, মক্কার একটা প্রান্তরের দিকে, একটা পাশ দিকে আমরা চলা শুরু করছিলাম।
جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله মক্কার পাশ দিয়ে যাচ্ছিলাম আর সেই পাদদেশ দিয়ে কিছু পাহাড় ছিল পাহাড় সমূহ গাছপালা সমূহ নবীজিকে দেখে সালাম শুরু করলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামের অভিবাদন নবীজিকে জানাইতে থাকলো সুবহানাল্লাহ এটা শুনে নবীজি সালাম পাঠাই নবীজির সাথে নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি শুনেছি নবীজিকে পাহাড়ে সালাম করতে গাছে সালাম করতে সুবহানাল্লাহ সালাম আল্লাহকে আমাকে কোন গাছে করেছে কোনদিন কোন পাহাড়ে করেছে কোন পাথরে করেছে সালাম আরে করতে পারে এগুলা নির্জীব কাজ গাছকে বাতাসে লাগাইলেন পাথরকে মাংস লাগাইলেন গড়ে এগুলা এই পাহাড়কে মানুষ গড়াইতে পারে না কাটতে পারে কাটতে পারে কিন্তু এত শক্তিশালী পাহাড় নবীজিকে সালাম করেছে সুবহানাল্লাহ এই নবীজি কি নবী যিনি শেষ নবী শ্রেষ্ঠ নবী তাকে সালাম করে যেই সেই জিনিস না অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় মানুষ হওয়ার কারণে তাকে পাহাড়ের কাছে যেমন কি পাহাড়ের সাজারে পাথরে পর্যন্ত নবীজিকে সালাম করেছে শুধু তাই নয় গাছের ফল পর্যন্ত নবীজিকে সালাম করেছে আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু جاء عربي إلى رسول الله صلى الله عليه وسلم حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه বললেন একজন আরবি বেদুইন নবীজির কাছে আসলো একজন আরবি বেদুইন ব্যক্তি নবীজির কাছে আসলো قال بمن عرفوا أنك نبي والله নবী আপনাকে কিভাবে নবী হিসেবে চিনবো আমাকে পরিচয় দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال إن دعوت هذا العزق من هذه النخلة أتشهد أني رسول الله তিনি বলেন যদি এই গাছের খেজুরের ছড়াকে যদি আমি ডাকি আমার ডাকে যদি এই খেজুরের ছড়া আমাকে আমার ডাকে সাড়া দে তাহলে তুমি কি আমাকে সাক্ষ্য দিয়ে আমাকে নবী হিসেবে কবুল করবে নি ফাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুর গাছের খেজুরের ছড়াকে ডাকলেন খেজুরের কাছে ডাকলেন নবীজি ফাজাআলা ইয়ানজিলু মিনান নাখলাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন হে খেজুরের ছড়া তুমি আমার কাছে চলে আসো হাত্তা সাকাতা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ছড়া পাকা করে ছড়া যে দেখে পাখিয়া এটা নিচে পড়ে গেছে এরকম না এখনো কাঁচা রয়েছে পাকে নাই শক্ত হয়ে নাই খেজুরের ছড়াটা তার কাণ্ডের মধ্যে শক্তভাবে লেগে আছে এটা কি পড়ার কথা নবীজি ডাকছেন নবীজি ডাকি পড়ার কথা কিন্তু আল্লাহর কি কুদরত নবী যে শেষ নবী নাজিম নবী মুজিজা দেখানোর জন্য রব্বুল আলামিন এই সব কাণ্ড ঘটনা ঘটিয়েছেন এই খেজুরের ছড়াটা নবীজির কাছে এসে পড়ল পড়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ক্বালা ইরজি ফাআদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই খেজুরের ছড়াকে বললেন তুমি তোমার আগে এসে স্থানে চলে যাও ফাআদা খেজুরের ছড়াটা আবার অটোমেটিকলি হুজুরের কাছে এসে মাটিতে পড়ছে আবার এখান থেকে হুজুর বললেন চলে যাও তোমার আগের অবস্থানে আবার সে তার আগের অবস্থানে চলে আসে সুবহানাল্লাহ গাছের মাটির মধ্যে গিয়ে লেগে গেছে ছড়াটা সুবহানাল্লাহ নবী কি সাধারণ নবী সব নবীদের শেষ নবী শ্রেষ্ঠ নবী যার কথা পাহাড়ে শুনে যাকে সালাম করে পাহাড়ে পাথরে সালাম করে গাছেও সালাম করে এমনকি গাছের ফল নবীজিকে সালাম করে পরে বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাসলামাল আরাবিয়্যু অতঃপর সেই আরবি বিদুইন নবীজির এই সমস্ত মুজিজা দেখে সে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ খেয়াল করেন না কি বলতেছি নবীজির এই সমস্ত ঘটনা দেখে সেই আরবি দেখলো যে নবীজির কথা সেই গাছ পর্যন্ত শুনে গাছের ফল পর্যন্ত শুনে আমি কেন শুনবো না মানুষ হয়ে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কেন আমি কেন বিভিন্ন
নবীর কথা কেন শুনবো না? নবীকে শেষ নবী হিসেবে তাকে কেন সাক্ষ্য দিব না? আসলামাল আরাবিউ, সেই বেদুইন নবীজির এই সমস্ত ঘটনা দেখে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, মুসলমান হয়ে গেছে। সেই বেদুইন নবীজিকে সাক্ষী দিয়েছে, নবীজির এই সমস্ত কাণ্ডের মাধ্যমে, মুজিজার মাধ্যমে উনি যে শেষ নবী। রুয়ে হুসনে মুস্তাফা है कि मखरबा करा, रुए हुस्न मुस्तफा है एक मखरबे करा, उसका साहिल तक नहीं पहुंचा कोई शीरी ज़बा, सारे दुनिया की दिखती किया बिस्ते तू दिखा नहीं, चांद की सूरत तेरी मानिक नहीं होता नहीं। शायर बोले আমার নবী কেমন নবী, আমার নবীর চেহারা সৌন্দর্য মাধুর্য একটা বিশাল সাগরের মতো, যে সাগরের কোনো মূল কিনারা নাই। আমার নবীজির কাছে এমন ব্যক্তি বুঝতে পারবে না, এমন নিষ্ঠবাসী এবং চরিত্রবান ব্যক্তিও কি আমার নবীর কাছে গিয়ে বুঝতে পারবে না। নবীজির মর্যাদা, নবীজির বৈশিষ্ট্য, নবীজির সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্যায়ে পৌঁছেছেন, তিনি বলেন খাতামুন নবী, তিনি বলেন শেষ নবী। শেষ নবীর প্রমাণ আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। শায়র বলেন আমি সারা দুনিয়া ঘুরে দেখলাম, হে আমার মায়ার নবী, আপনার মতো কোনো জিনিস হতে পারে না। এমনকি চন্দ্র যে আছে, পূর্ণিমার 14 তারিখের চন্দ্র আছে, এত সুন্দর আলোকিত আলো দেয় সেই চন্দ্রর আলো আপনার চেহারার আলোর কাছে সে ফিল হয়ে যায়। সুবহানাল্লাহ, আমার নবী হলেন সেই নবী। সেই নবীকে খাতামুন নবী বলবেন নাকি কি বলবেন? ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজি আমার স্বামী, শুধু স্বামী নয়, আমার মায়ের নবী, যাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। একদিন সেলাই করছিলাম, সেলাই করা অবস্থায় সেই জমানায় আমাদের মতো সে এসি ছিল না, বাতি ছিল না, ভালো ভালো ফ্ল্যাশ লাইট ছিল না। সেই রোবাজা জমানায় একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলে আমার হাতের সুইটা মাটির মধ্যে পড়ে গেছে। নবীজি আসলে আসার পরে আমার ঘরটা আলাদা ছিল, নবীজি আসতেই আমার আদার করে সেই বারিক ছোট্ট সুইটাকে আমি খুঁজে পেয়ে নিয়েছি। তো আলোকিত আমার নবীর চেহারা ছিল। নবীজিকে আল্লাহ তাআলা খাতামুন নবী বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওয়া খালিলুর রহমান ওয়া শাফিউনা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার খালিল, খাঁটি বন্ধু বানিয়েছেন, আপন বন্ধু বানিয়েছেন। বন্ধুকে ভালোবাসে কিরকম বুঝতে পারছেন? বন্ধু বন্ধুকে কিরকম ভালোবাসে? একজন বন্ধুকে ভালোবাসে, আরেকজনকে ফ্রেন্ড বানায়, বান্ধবী বান্ধবকে বান্ধবী বানায়। কিভাবে বানায়? যেমন অনেকবারে পরীক্ষা করে দেখে সে আমার সুখে দুঃখে সর্বাবস্থায় আমাকে কি সায় ভালোবাসে, সে কে তাকে বন্ধু বানায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার খাঁটি বন্ধু বানিয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে হারিস আল-নাজরানি, হযরত আব্দুল্লাহ ইবনে হারিস নাজরানি থেকে বর্ণিত, قال حدثني মারদিয়ুন, তিনি বলেন আমাকে একজন সাহাবী বলেছেন, জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলেন قال سمعت النبي صلى الله عليه وسلم قبل أن يموت بخمس وهو يقول, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় 5 দিন আগে নবীজি বলতেছেন ইন্নী আবরাউ ইলাল্লাহি আইয়াকুনা লি মিনকুম খালিলুন, হে আমার উম্মতেরা, তোমাদের থেকে আল্লাহর কাছে আমি বন্ধুর ব্যাপারে, খলিল হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে অর্থাৎ আমি আল্লাহর খাঁটি বন্ধু, আল্লাহকে আমিও ভালোবাসি, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, কিরকম ভালোবাসা? কার মতো উদাহরণ নবী বলেন ওয়াইন্নাল্লাহ তাআলা قد اتخذني خليلا كما خلق إبراهيم خليلا, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম খলিল বানিয়েছেন, খাঁটি বন্ধু বানিয়েছেন, আমাকেও ইব্রাহিমের মতো আল্লাহ তাআলা খাঁটি বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ, খাঁটি বন্ধু বানিয়েছেন। হুজুর বলেন ওয়ালা কুনতুম ইত্তিখাযাম মিন উম্মতি খালিলা,
যদি আমার উম্মতের মধ্যে কাউকে আমি আমার খাঁটি বন্ধু বানাইতাম লাত্তাখাযতু আবা বকরিন, তাহলে আমি আমার বন্ধু বানাইতাম উম্মতের মধ্যে আবু বকরকে। সুবহানাল্লাহ। আবু বকর কেমন ব্যক্তি ছিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করবেন, কয়েক মাস আগে নবীজি আবু বকরকে ইঙ্গিত দিয়েছিলেন, ইশারা দিয়েছিলেন যে হে আবু বকর, তুমি আমার মক্কা থেকে মদিনার সফরে সঙ্গী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনা করতে গিয়ে যতদিন রাত্র হয়েছে, রাত্র হওয়ার পরে ঘুমান নাই, দরজার সাথে উনার পিঠ লাগিয়ে তিনি দাঁড়িয়ে থাকলেন, কখন আমার নবীজি আসবেন, আমাকে ডাক দিবেন, না যদি ঘুমিয়ে যাই। আর ঘুমানোর কারণে না যদি আমি না শুনি নবীজি আমাকে না পান না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেদিন নবীজি হিজরত করবেন, আবু বকর দরজায় গিয়ে জোরে ঠুকা দেন নাই, একটু আঙ্গুল স্পর্শ করেছে, স্পর্শ করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে আমার সাথী, হে আমার ভাই, তুমি কি ঘুমাও নাই? আবু বকর কেঁদে কেঁদে বলেন, আমার হাবিব, আপনি যেদিন বলছিলেন আমি আপনার সফরের সঙ্গে হব, সেদিন থেকে আমি ঘুমাই নাই, না জানি আপনি আমাকে ডাক দিবেন। এরকম বন্ধু ছিলেন আবু বকর। বলেন, আবু বকর তো আমার প্রিয় বন্ধু ছিল, তারপরেও আমি তাকে বন্ধু বানাই না, সে আমার সাথী, আমার ভাই। কিন্তু আসল বন্ধু নবীজি প্রকাশ করেছেন, আমার আসল বন্ধু হলেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকর খালিলান, যদি আমি বন্ধু বানাইতাম তাহলে আমি আবু বকরকে বন্ধু বানাইতাম। ওয়ালাকিন্নী সাহিবী ওয়া আখী, কিন্তু সে আমার বন্ধু, সে আমার বন্ধু বলতে সে আমার ভাই, সে আমার সাথী, সর্বদা সে সুখদুঃখে আমার পাশে ছিল। কিন্তু যদি আমার উম্মতের মধ্যে কাউকে বন্ধু বানাতাম তাহলে আবু বকরকে বানাতাম। এই হাদিস দ্বারা উদ্দেশ্য এটা বোঝাতে চাইছেন না আল্লাহ তাআলার খলিল হয়েছেন, বন্ধু হয়েছেন। খলিল এমন ব্যক্তি হইতে পারে যে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়েছে, সে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নবী হয়েছে, নবী হইলে এই মর্যাদায় গিয়ে বুঝতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। আমার উম্মত, তোমরা জানিয়ে রাখো, আগের উম্মতরা তারা তাদের নবীজির কবরকে, নেককার ব্যক্তিদের কবরকে তারা সিজদার স্থান বানাইতো, তার কবরকে তারা সিজদা করত, কবর পূজা করত, মাজার পূজা করত। এখন যে স্বাভাবিক হয়ে গেছে কবর পূজা, মাজার পূজা। বুঝি বলেন, আল্লাহ ফালা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা ইন্নী আনহাকুম আন যালিকা। আমার উম্মত, তোমরা কবর পূজা করো না, আমার কবরকে তোমরা ঈদের দিনের মতো, সময়ের মতো, স্থানের মতো জায়গা বানাইও না, কবর পূজা করিও না। এজন্য আমাদের দেশের মধ্যে আমরা মহব্বত করতে করতে ইশকের পর্যায়ে বুঝতে পড়ছে, আমরা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি আমরা জানি না। মনে করি এই দুনিয়ার একটি দুনিয়া তাদের হক পাওয়ার ছিল, সম্মানী ছিল, কবরে যাওয়ার পরে আমরা সম্মান করি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। নবীজি পরিষ্কার নিষেধ করে গেছেন, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, কিন্তু সময় নাই। রাব্বুল আলামিন আমাদের বিশেষ নিয়ে আজকের আলোচনার উদ্দেশ্য হলো নবীদের শেষ নবী, আমাদের নবী শেষ নবী। শেষ নবীর পরে কোন নবী হবে না, কোন গোলাম আহমদ কাদিয়ানী কোন নবী হইতে পারে না। কাদিয়ানীদেরকে আমাদের সমাজ থেকে আমরা বয়কট করব। এরা ভ্রান্ত মতবাদের, এই দলগুলা ভ্রান্ত নবী, এরা কোন নবী হতে পারে না, এরা গুমরা নবী। রাব্বুল আলামিন আমাদের কাছে স্পষ্ট বুঝতে পারে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। Thank you.